আসসালামু আলাইকুম। আমেরিকানরা রাস্তায় নামল ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে। গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার ভিডিও প্রকাশ। ইয়েমেনে তীব্র হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা হামলা ইয়েমেনের। বাণিজ্য যুদ্ধ নিয়ে তীব্র চাপে ডোনাল্ড ট্রাম্প। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন আমেরিকানরা। গোটা যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের বিভিন্ন শহরে শনিবার প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা তীব্র স্লোগানে ফেটে পড়েন ট্রাম্প, ইলন মাস্ক এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের 50টি রাজ্য জুড়ে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। সাধারণ প্রতিবাদী মানুষের সাথে বিভিন্ন রাজ্যে বিক্ষোভে যোগ দিয়েছেন অনেক কংগ্রেসম্যান, বিশেষ করে ডেমোক্রেট দলের রাজনীতিবিদরা। এছাড়া যোগ দিয়েছেন অনেক ব্যবসায়ী এবং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। গোটা আমেরিকা জুড়ে শনিবার বিক্ষোভকারীরা বহন করে হ্যান্ডস অফ বা হাত গুটাও স্লোগান লেখা প্ল্যাকার্ড। এছাড়া বিভিন্ন প্ল্যাকার্ডে ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখা ছিল ফ্যাসিস্ট, রেসিস্ট, ডিকটেটর, মুসোলিনি সহ আরও অনেক স্লোগান। বিভিন্ন রাজ্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজ প্রেসিডেন্ট র্যান্ডি এরউইন ওয়াশিংটন ডিসিতে এক প্রতিবাদ সমাবেশে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প গোটা আমেরিকার সাথে নিষ্ঠুর রসিকতার আয়োজন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের পাবলিক সার্ভিসকে ধ্বংস করছেন। তিনি বলছেন তিনি আমেরিকাকে অধিকতর শক্তিশালী করছেন, কিন্তু তিনি বাস্তবে তার বিপরীতটাই করছেন। একই সমাবেশে আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ প্রেসিডেন্ট এভারেট কেলি বলেন, ট্রাম্প আমেরিকানদের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণটি করেছেন তার বাণিজ্য যুদ্ধের মাধ্যমে। ট্রাম্প আমাদের মাথা নত করতে চাইছেন, কিন্তু আমরা মাথা নত করার নই। তিনি আমাদের ভয় দেখাতে চাইছেন, কিন্তু আমরা ভয় পাবার লোক নই। আমরা প্রতিবাদ করতে থাকব। আমরা আদালতে গিয়েছি। বিভিন্ন রাজ্যে বিক্ষোভে বক্তারা অবিলম্বে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বন্ধের দাবি জানান। গোটা যুক্তরাষ্ট্র ছাড়া লন্ডন, প্যারিস সহ সারা বিশ্বের বিভিন্ন শহরে শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে। ট্রাম্পের পাশাপাশি তার ধনকুবের মিত্র ইলন মাস্ক এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সকল পণ্যের ওপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেছেন। চীনের ওপর তিনি শুল্ক আরোপ করেছেন 54% পর্যন্ত। সর্বশেষ শুক্রবারে তিনি চীনের বিরুদ্ধে নতুন করে 34% নতুন শুল্ক আরোপ করেন। একই দিন চীনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয়। ফলে ওই দিন থেকে তীব্র আকার ধারণ করে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ। চীনের পাল্টা আঘাতের ফলে ধস নামে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। জিনিসপত্রের দাম বাড়তে থাকে রকেট গতিতে। লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ের গলা শুকিয়ে গেছে, কিন্তু কেউই পিছু হটার নয়। যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের আমদানিকারক দেশ। 2024 সালে যুক্তরাষ্ট্র মোট $4,110 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে সারা বিশ্ব থেকে। যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে মেক্সিকো থেকে। এরপর রয়েছে চীন এবং কানাডার নাম। যুক্তরাষ্ট্র চীন, কানাডা, মেক্সিকো সহ সারা বিশ্বের পণ্যের ওপর যত শুল্ক আরোপ করেছে তা মূলত পরিশোধ করতে হবে যুক্তরাষ্ট্রের জনগণকে। 2024 সালে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে রপ্তানি করেছে $3,181 বিলিয়ন পণ্য। 2024 সালে যুক্তরাষ্ট্র আমদানির তুলনায় রপ্তানি ছিল $918 বিলিয়ন। ট্রাম্পের প্রাথমিক লক্ষ্য আমদানি ও রপ্তানির এই ব্যবধান কমিয়ে আনা এবং একই সাথে যুক্তরাষ্ট্রের শিল্পের বিকাশ। বাণিজ্য যুদ্ধ নিয়ে দেশে এবং বিদেশে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামের সাথে সাথে দেশটি দ্রুত ধাবিত হচ্ছে অর্থনৈতিক মন্দার দিকে। যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে। লাখ লাখ আমেরিকান প্রতিদিন পার করছে শঙ্কার মধ্য দিয়ে, এই ভেবে যে পরের দিন সকালে হয়তো তাদের চাকরি নাও থাকতে পারে। অতীতে যুক্তরাষ্ট্র বিভিন্ন
দেশকে শায়েস্তা করার অংশ হিসেবে অবরোধ আরোপ করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরোপ করলেন শুল্ক। অনেকের মতে উভয় ব্যবস্থার উদ্দেশ্য প্রায় এক, কিন্তু উপায় ভিন্ন। অপরদিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকেও বড় ধরনের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে। ফলে ডোনাল্ড ট্রাম্প নিজেকে যতই যুদ্ধ থেকে বের করে আনার কথা বলুক না কেন, তিনিও আসলে বড় ধরনের যুদ্ধের মধ্যেই রয়েছেন। বিশ্লেষকদের মতে যুদ্ধ থেকে বের হতে পারছে না যুক্তরাষ্ট্র। কোনো না কোনো ফর্মে ক্রমাগত যুদ্ধই তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা এবং ধরে রাখার একমাত্র উপায়। অনেকের মতে শুল্ক আরোপের পেছনে নিজ দেশের শিল্প কারখানা গড়ে তোলার যেই উদ্দেশ্যের কথা ট্রাম্প বলছেন, তা অর্জিত হওয়ার আগেই পথে বসতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পলিটিকোর বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে ধস নামতে পারে দেশটির অস্ত্র উৎপাদন ও অস্ত্র রপ্তানির ক্ষেত্রে। প্রতিশোধ হিসেবে অনেক মিত্র দেশ মুখ ফিরিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাজার থেকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের F-35 ফাইটার জেট নির্মাণের সাথে জড়িত 20টি দেশ। 20টি দেশের অংশীদারিত্ব রয়েছে F-35 নির্মাণে। বাণিজ্য যুদ্ধের ফলে বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রের অস্ত্রের দাম। বর্তমানে বিশ্বের অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের একই মানের অস্ত্রের দাম অনেক বেশি। ফলে অনেক দেশের পক্ষে সম্ভব হবে না বেশি দামে যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনা। যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র উৎপাদন করে তার অনেক উৎপাদন তারা আমদানি করে থাকে বিভিন্ন দেশ থেকে। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ। গাজায় ইসরায়েলের মেয়ে নৃশংস গণহত্যার একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি, CNN সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। যুদ্ধবিরতি চলাকালে গাজার রাফা এলাকায় গত 23 মার্চ এই গণহত্যা চালায় ইসরায়েল আর্মি। এতে নিহত হয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির 15 জন ত্রাণকর্মী প্যারামেডিক্স। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শেষ রাতে রাফায় রেড ক্রিসেন্টের 3টি গাড়ি চলছিল রেড লাইট জ্বালিয়ে। তাদের পেছনে আসছিল ইসরায়েল আর্মির একটি গাড়ি। ইসরায়েল আর্মির গাড়ি দেখার পর রেড ক্রিসেন্টের গাড়ি 3টি এক পর্যায়ে গতি থামিয়ে দেয়। দুটি গাড়ি থেমে যায় রাস্তার পাশে। অবস্থা বেগতিক দেখে রেড ক্রিসেন্টের গাড়ি থেকে কর্মীরা নেমে রাস্তার পাশে অন্ধকারে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের উদ্দেশ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়ে ইসরায়েল আর্মি। ঘটনাস্থলে নিহত হন 15 ত্রাণকর্মী প্যারামেডিক্স। তাদের সবাইকে গণকবর দেওয়া হয়। গাজা কর্তৃপক্ষ পরে গণকবর থেকে উদ্ধার করে 8 জনের মৃতদেহ। নিহত 15 জনের একজন কর্মী মৃত্যুর আগ পর্যন্ত ভিডিও করেন হত্যাকাণ্ডের ঘটনা। সেই মোবাইল উদ্ধারের পর জানা গেল রাফায় ইসরায়েল আর্মির এই গণহত্যার বিষয়ে। ঘটনার পর ইসরায়েল আর্মি বলেছে, ওই দিন নিহতদের গতিবিধি ছিল সন্দেহজনক। তারা ইসরায়েল আর্মির দিকে প্রথমে গুলি ছোড়ে, কিন্তু প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইসরায়েল আর্মির এই দাবি সম্পূর্ণ মিথ্যা। রেড ক্রিসেন্টের ত্রাণকর্মীরা কোনো ধরনের গুলি ছোড়েননি ইসরায়েল আর্মির প্রতি। তাদের হাতে কোনো অস্ত্রই ছিল না। তারা কেবল প্রাণ ভয়ে গাড়ি থেকে নেমে নিরাপদ আশ্রয় নিতে চেয়েছিল। ত্রাণকর্মীরা যখন গাড়ি থেকে বের হয়ে আসে, তখন স্পষ্ট দেখা যাচ্ছিল তারা রেড ক্রিসেন্টের ইউনিফর্ম পরিহিত। গণহত্যার ভিডিও প্রকাশের পর ইসরায়েল আর্মি শনিবার স্বীকার করতে বাধ্য হয়েছে তারা ভুল করে এই হত্যাকাণ্ড চালিয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল আর্মি। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েল আর্মির অবরোধ। একই সাথে চলছে ইসরায়েলের হামলা। ইয়েমেনে শনিবার তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে শতাধিক ইয়েমেনি। ইয়েমেনে শনিবার একটি ড্রোন হামলার ভিডিও শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে দেখা গেছে 50-এর অধিক মানুষের ওপর ধ্বংসাত্মক বোমা হামলায় নিহত হয়েছে সবাই। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার দাবি করেন, তারা কয়েক দফায় হামলা চালিয়েছে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে। এছাড়া হামলা চালিয়েছে একটি সাপ্লাই রণতরীর লক্ষ্য করে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বিষয়ে কোনো পক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।